আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইডল গাছ আপনাকে স্বাগতম। তো আজকে পার্টনার পলিসি ইস্যু নিয়ে আমি কথা বলবো। এইটা প্রচুর ভিডিও আছে ইউটিউবে আমি দেখলাম, তারপরে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। তারপর আমি আপনার প্রায় 1 মান্থ হচ্ছে আমি একটা এপ্লাই করছি আমার মতো ট্রিক্সে, আমি ওইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার পার্টনার পলিসি ইস্যুটা চলে গেছে। ওকে, তো আমাদের দেখা গেছে আপনার 1000 5000 5K ফলোয়ার এবং 60K মিনিট হওয়ার পরে কিন্তু আমাদের একটা হঠাৎ পার্টনার পলিসি চলে আসে। এটা কেন আসে আগে সেটা বলি, পরে আপনার কিভাবে চলে যাবে এটা দেখাবো। তো আমি যেভাবে দেখাবো ইনশাআল্লাহ আপনি এভাবে কাজ করলে আপনার 99% আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ চলে যাবে। 1 মান্থের ভিতরে চলে যাবে। 1 মান্থ সময় নেয় তারা, ফেসবুক 1 মান্থ সময় নেয়। 10 দিনে চলে যায়, 20 দিনে চলে যায়, এরকম 7 দিনে চলে যায়। ঠিক আছে? তো এটা কেন আসে? এটা হলো প্রথমত আসার কারণটা হলো আপনার ফেসবুক পেজ দিয়ে আপনার যে আইডির মাধ্যমে আপনি এটা নিমন্ত্রণ করেন ফেসবুক পেজটা, এই পেজ দিয়ে আপনি আপনার ভিডিও বা পোস্ট আপনি শেয়ার করেন। এটা একটা মাধ্যম। আপনি যে আইডি দিয়ে আপনার ফেসবুক আইডির মাধ্যমে যেটা পেজ আছে ওইটা দিয়ে আপনি কিন্তু ওই আইডি দিয়ে কোনো কিছু শেয়ার বা আপনি ওইটা অন্য কারো শেয়ার করতে পারবেন না, কোনো গ্রুপে পোস্ট করতে পারবেন না। ঠিক আছে? এটা হলো এই ফেসবুক পলিসি ধরে ফেলবে এটা। তাহলে আপনার ফেসবুক মনে করবে আপনার ভিডিও আপনি শেয়ার দিচ্ছেন, আপনার ভিডিও। ঠিক আছে? আরেকটা হলো অন্যের কোনো কন্টেন্ট, অন্যের কিছু পোস্ট করা যাবে না। আবার অ্যাডাল্ট টাইপের আবার আপনার দেখা গেছে আমরা অনেক সময় খালি গায়ে পোস্ট করি। এটা করা যাবে না। দেখা গেছে আমাদের খালি গায়ে পোস্ট করলে কি হবে, আমাদের ফেসবুক টিম ধরে পালাবে এটা অ্যাডাল্ট টাইপের। এরপর আপনি অন্য কারো মিউজিক কপি করতে পারবো না। দেখা গেছে আমরা অনেক সময় ইউটিউব থেকে কিছু মিউজিক নিয়ে আসে আমাদের ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য, মানে ভালোভাবে শোনার জন্য, মানুষের কাছে উপস্থাপনা করার জন্য আমরা মিউজিক দেয়। এই মিউজিকের কারণে কিন্তু আপনার পার্টনার পলিসি প্রবলেম করবে, এসে পড়বে, কারণ আপনি অন্য মিউজিক দিচ্ছেন। আপনি চাইলে ফেসবুক লাইব্রেরি থেকে, ইউটিউব লাইব্রেরি থেকে অনেক মিউজিক এগুলো ইউজ করতে পারেন। নন কপিরাইট অনেক মিউজিক আছে, এগুলো ইউজ করতে পারেন। তো প্রথম আমি না করাটাই বেটার হবে। ঠিক আছে? তো এগুলা করা যাবে না। অন্যের কন্টেন্ট পোস্ট শেয়ারিং দিয়ে এগুলা করা যাবে না। এবং আপনার অন্যের মিউজিক এগুলা ইউজ করা যাবে না। যে মিউজিকটা ভালো লাগছে, ভাইরাল মিউজিক, আমি ইউজ করা যাবে না। ওকে, এগুলা আপনি সতর্ক থাকতে হবে এবং নিজের আইডি দিয়ে নিজে শেয়ার করতে পারবেন না। অন্য আইডি দিয়ে আপনি আদার্স কয়েকটা আইডি ক্রিয়েট করেন, ওই আইডি গুলোতে আপনি শেয়ার করেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমরা যেটা কাজ করব, তো আমি একটু স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, দেখেন আমার স্ক্রিনে যাওয়ার পর আপনার এখানে কিন্তু আপনার এই যে এটা চলে আসে পার্টনার পলিসি ইস্যু। দেখেন এটা, এখানে কিন্তু এটা ফলোয়ার কমপ্লিট, আপনার এখানে কিন্তু আপনার ওয়াচ টাইম এটা কমপ্লিট। ওকে, তো এখানে অ্যাক্টিভ ভিডিও পাস তাও এটা কমপ্লিট, কিন্তু এখানে এটা কি পার্টনার পলিসি ইস্যু রয়ে গেছে এখানে দেখেন। তো এখান থেকে আপনার এইটা এই আমি যদি এখানে এটা না সরে ততক্ষণ পর্যন্ত আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না। এখন এটার জন্য কি করণীয়? এটার জন্য আমরা প্রথমত যেমন আমরা যদি এখানে ক্লিক করি পার্টনার পলিসি, আমরা দুইভাবে কাজ করবো। আমি একটা লেটার লিখছি, কভার লেটার, এবং এটা আপনি সাপোর্টে মেইল করবেন। কিভাবে এটা দেখাবো আমি, দিলে ইনশাল্লাহ আপনার 90% চলে আসে দিয়ে দেয়। আবার আপনার এটা কারণ হলো মূলত আপনি সবগুলো আপনার প্রত্যেকটা ভিডিও আপনার যে অন্যের পোস্ট ভিডিও থাকুক বা না থাকুক, আপনার পার্টনার পলিসির পর আপনি ফেসটা টোটাল ক্লিন করে পালাবেন। ঠিক আছে? আমি মনে করি আপনার সব আপনি শেয়ার দেন না, তারপর আপনি রাখবেন না, সব ক্লিন করে ফেলবেন। ক্লিন করার পরে আপনি কি করবেন, আপনার যে ফেসবুক পেজটা আছে একদম ফ্রেশ থাকবে, তখন আপনি জাস্ট এটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট রাখবেন ফেসবুকের, আপনার পার্টনার পলিসি ইস্যুটা নেবেন। আমি দেখাচ্ছি আগে গিয়ে। তো এখান থেকে আমরা জাস্ট যেটা করবো, ক্লিন করার পরে আমরা এখান থেকে এই যে এই লেখাটা আমাদের লেখা থাকবে, এটা আমরা মেইল করব। তো আমরা প্রথমত যেটা করব, আমরা এখান থেকে যাব এই যে পার্টনার পলিসি, এখানে ক্লিক করব। আমাদের কিন্তু সবটা ক্লিন করার পরে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আমার এখানে চলে আসবে আমাদের যে পার্টনার মনিটাইজেশন ইস্যু, এখানে চলে আসছে মনিটাইজেশন ইস্যু। দেখেন এখানে কিন্তু আমি যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এখানে এটা ক্লিক করব। এখানে এটা আমি তাদের কাছে অফিসে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো আমি কি করব, আমি জাস্ট এখান থেকে আপনার যে মনিটাইজেশন ইস্যু লেখা আছে এটা কিন্তু হলুদ মার্ক টিক দেওয়া আপনার এখান থেকে আমি কিন্তু আগে প্রেস করে তারপর আমি কিন্তু অ্যানাদার রিভিউতে দিব। এবং আপনি ন্যূনতম 10টা লাইভ করবেন, প্রত্যেকদিন একটা করে লাইভ করবেন। 10-15 মিনিটের লাইভ করলে দেখা গেছে তখন ফেসবুক বুঝতে পারবে, আপনি যখন চেকিং দিবে তখন দেখবে যে আপনার পেজ এটা, তখন তারা সরিয়ে দিবে পার্টনার পলিসি ইস্যু। ওকে, তো আমরা এখান থেকে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে ক্লিক করব। এখানে টিক চিহ্নটা দিয়ে দিব আমরা, তারপরে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের 1 থেকে 2 উইক লাগতে পারে, মানে 2 সপ্তাহের মতো লাগে অনেক সময়। 2 সপ্তাহের ভিতরে আপনার দিয়ে দেবা, 3 সপ্তাহ লাগতে পারে। ওকে, এবার আমরা যেটা যাবো, আমরা কিন্তু আমাদের মেন ফেজে যাব, চলে যাচ্ছি আমাদের ফেজে চলে যাচ্ছি, যেটা আমাদের ফেজ। আমি তো ক্রিয়েটর স্টুডিওতে ঢুকলাম, ক্রিয়েটর স্টুডিওতে ঢুকলে আমরা বুঝতে পারবো। তো ক্রিয়েটর স্টুডিওতে আপনারা তো সবাই ঢুকতে পারবেন আশা করি।
আমি কি রেজিস্টার ঢুকলাম কিভাবে, এখান থেকে জাস্ট আমরা যদি আবার দেখাচ্ছি, আমি একটু পিছনে ব্যাকে যাই, যেহেতু আমি ব্যাকে যাই নাই। এখানে আমরা ফেসবুক এটা আমাদের লগ ইন থাকবে ক্রোমে, মোবাইল দিয়ে হোক বা আপনার ল্যাপটপ দিয়ে হোক। তো আমরা এখান থেকে লিখবো ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখলে আমাদের পেজটা চলে আসবে। এরকম আরেকটা ভিডিও আমি আগে দিছিলাম। তো এখান থেকে আমরা মনিটাইজেশনে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা যাব সরাসরি এই যে মনিটাইজেশন অপশন চলে যাব। এই যে এখান থেকে আমার এই যে আপনার পলিসি ইস্যু দেওয়া, এখান থেকে আমি এই যে ভিউ পেজ এলিজিবিলিটি এখানে যাব। এখানে গেলে আমি দেখতে পারবো এখানে বি ক্রাইটেরিয়া, এখানে যাব। এখানে যাওয়ার পর আপনারা দেখেন এই যে আমার এটা চলে আসছে। তারপর আমি এখান থেকে এই যে পলিসিতে ক্লিক করে আমি অ্যাপ্লাই করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমরা আমরা যেটা সাপোর্টে মেল করব, আমরা প্রথমত এখান থেকে একটা আমরা স্ক্রিনশট নিব। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, আমার স্নিপিং টুলটা দিয়ে নিচ্ছি আমি এখান থেকে। এই যে এখানে স্নিপ স্কেচ, এখানে যাব, যার পর এটা আমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিব, এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিব। ওকে, সেভ দিব। ওকে, সেভ দিলাম। এখন আমি যেটা করব, আমি ফেসবুকে চলে আসলাম। আসার পরে যেমন আমার ফেসবুক পেজটা চলে যাচ্ছি আমি। এখানে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের এখানে গিভ ফিডব্যাক লেখা আসবে। এই যে এখানে গিভ ফিডব্যাক লেখা নেই। এই যে এখানে। ওকে, তো আমরা ফেজটা যাবো, যাওয়ার পর আমাদের ফেজ যাওয়ার পর আমরা এখান থেকে এই আমাদের প্রোফাইলে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে গিভ ফিডব্যাক এখানে ক্লিক করব। এখানে আমি লেটারটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আমরা এখানে হেল্প আস ইমপ্রুভ ফিডব্যাক ক্লিক করব। এখান থেকে আমরা ইনক্লুড এন্ড রিপোর্টে ক্লিক করব। এখান থেকে আমরা ফেজ দিব। আমরা এখান থেকে আমাদের লেটারটা আমি কপি করে নিচ্ছি। এই লেটার এখানে কিন্তু আপনার ফেসবুক পেজ নাম দিয়ে দিবেন, ডট ডট এখানে আপনার নেম দিয়ে দিবেন। ফেসবুক আমি যেভাবে লিখছি আপনি এভাবে সাবমিট করে দিবেন, ঠিক আছে? তো আমি এইভাবে আমার ফেসবুক পেজটার নাম দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এরপর আমি এটা কপি করব। কপি করার পরে আমি এখানে চলে যাব। এখানে আমি পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এখন আমি কি করব, এখান থেকে আমার যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা আমি দিব। আপনি চাইলে একটা ভিডিও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি স্ক্রিনশটটা আমি দিয়ে দিব। আমার স্ক্রিনশটটা ওপেনে ক্লিক করলাম। এখান থেকে আমি সাবমিটে ক্লিক করলাম। ওকে, এটা কিন্তু আমার এখন সাবমিট কমপ্লিট। এখন তারা দেখবে। ইনশাল্লাহ আশা করি আপনারা এভাবে কাজ করলে পলিসি চলে যাবে। অনেকে দেখা গেছে ফলোয়ার হয়ে গেছে, সব কমপ্লিট, পলিসির জন্য কাজ করতে পারতেছে না। তো আমার এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, যেহেতু এইটা টাকাও না, পয়সা নাই, কিছু না, ফ্রিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ তো এভাবে কাজ করলে আপনার ইনশাল্লাহ পলিসিটা চলে যাবে। আর এটা আমি দেখেছি, আমি এভাবে কাজ করছি, আমার পলিসিটা চলে গেছে। আপনার অনেক কিন্তু আপনার লাইভ করতে হবে, আমি যেভাবে বলছি ওইভাবে কাজটা করবেন। করলে দেখা গেছে আপনার পলিসিটা মাস্ট বি 1 মান্থের মধ্যে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।